হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনিস কুকবুক। আজকে আমি একটা ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা ট্রেডিশনাল ডিশ আমি আপনাদের সাথে শেয়ার করব, বেগুন ভর্তা। এটা নর্থ ইন্ডিয়ার বেশ ফেমাস একটা রেসিপি। আপনারা বাড়িতে অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই চলুন আজকে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 200 গ্রাম ওজনের দুটো বেগুন নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি বেগুনগুলোর গায়ে ওই 3-4টে করে স্লিট করে নেব। ভেতরটা দেখে নেওয়া যাবে যে ভেতরে কোনো পোকা আছে নাকি। এটা কিন্তু দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ বেগুনের ভেতরে অনেক সময়তেই পোকা থাকে যেটা বাইরে থেকে আমরা বুঝতে পারি না। ওই রকম দুটো বেগুনের গায়ে এরকম 3-4টে করে স্লিট করে নিয়ে এর ভেতরে আমি দু কোয়া করে আর কি রসুন মিডিয়াম সাইজের আর একটা করে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর এগুলো হালকা করে অয়েল ব্রাশ করে নেব, তাহলে গ্রিল করার পর খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এই বেগুনগুলোর সাথে আমি একটা টমেটো গ্রিল করব, তাই টমেটোটাকে ছুরি দিয়ে আমি সামান্য একটু চিড়ে দিয়ে টমেটোর গায়ে অয়েল ব্রাশ করে নেব। বেগুনগুলো গ্রিল করার জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করছি। আমি বেগুনগুলো একটা জালির ওপর রেখে গ্রিল করব। আপনারা কিন্তু চাইলে ডিরেক্ট ফ্লেমেও এগুলো গ্রিল করতে পারেন। একটার ওপরে আমার একসাথে দুটো বেগুন যেহেতু করা পসিবল হয়নি, তাই আমি এখানে একটা বেগুন আর টমেটো প্রথমে গ্রিল করেছি, তারপর আলাদাভাবে আর একটা বেগুন করেছি। কিছু সময় অন্তর অন্তর এগুলো একটু এদিক ওদিক ঘুরিয়ে নেব। বেগুন পুরোপুরি গ্রিল হয়ে গেলে একটা ফর্কের সাহায্যে চেক করে নিয়ে দেখা যেতে পারে যে বেগুন পুরোপুরি ভেতর থেকে সেদ্ধ হয়েছে নাকি। হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বোলে রেখে আমি এগুলোকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট কভার করে রাখার পর বেগুন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই স্কিনটা আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। একইভাবে আমি টমেটো স্কিনটাও ছাড়িয়ে নেব, দিয়ে একটা ফর্কের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। আর বেগুনের ভেতরে যে রসুন আর লঙ্কা রাখা ছিল সেটাকে আলাদা করে সরিয়ে সেগুলোকে আমি ছোট ছোট টুকরো পিস করে কুচিয়ে নেব। টমেটো স্কিনটা ছাড়ানোর পর টমেটোর আমি কিন্তু বীজগুলো ফেলে দিয়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার ভর্তাটা বানানোর জন্য একটা প্যানে নিয়েছি আমি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দেব একটু পরিমাণে আদা কুচি, দেব অল্প একটু রসুন কুচি। আদা আর রসুনটা দিয়ে এটাকে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব, যতক্ষণ একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে বীজ ছাড়িয়ে রাখা যে কুচনো টমেটো সেটা দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোগুলো একটু গলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে গ্রিল করা বেগুন যেটা আমি ফর্কের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দেব, আর বেগুনের মধ্যে রেখে যে রসুন আর লঙ্কাটাও গ্রিল করা হয়েছিল সেইগুলো যে টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। বেগুন ভর্তা কিন্তু পুরোপুরি রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ।